मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम। जोरे बोलबेन, आरो जोरे बोला जावे ना। भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आगा जाएंगे चल के, तुम जो कहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह की जाने तेरा मकाम। আমার রাসূলের মাকাম কে জানে? মুহাদ্দিস হাদিস জানতে পারে, মুফাসসির তাফসীর জানতে পারে, ফকিহ মাসআলা জানতে পারে। আমার রাসূলের শান মান ইজ্জত তাজিম আমার আল্লাহ দিয়েছে। কোরআন বলছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, দুনিয়াতে আপনাকে যা সম্মান দিয়েছি, আখিরাতে তার থেকে আলা মাকাম আমি আল্লাহ দান করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর, আপনি শুধু চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকব। যতক্ষণ পর্যন্ত আপনার চাওয়া শেষ না হয়, আমি আল্লাহ আমার দেওয়া শেষ হবে না। সেই নবীর মাহফিল আল্লাহ কবুল করেছেন, এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছে, নিয়ামতের দ্বারায় পরিপূর্ণ করে দিয়েছে। সিদরা পে যাকে प्यार नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आके गए हम चले जाएंगे, आके गए हम चले जाएंगे। आप अकेले जाए यहाँ से, अर्श बरी पे तेरा कयाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। तो जोड़े जोड़े पढ़े वाला आली सय्यिदना। रसूल अमर भालोबाशा, रसूल अमर आलो आशा, रसूल अमर प्रेम बिगिरागेर मूल आलोचना। रसूल अमर কাজে কর্মে অনুপ্রেরণা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
দিল দিয়ে লা ইলাহা, কলিজা দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজার মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, একদম টু দা পয়েন্ট দুটো আলোচনা। শোনার ইচ্ছা আছে তো নাকি? কে কে শুনবেন একটু হাতটা তুলেন তো দেখি, দুটো হাত তুলে। আমিও তুলিছি, আপনারাও তুলে। আমি বলবো বলে আর আপনার শুনবেন বলে দুটো হাত তুলে এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত নামান। কি আওয়াজ রে বাবা, ম্যাও ম্যাও করছেন কেন? সকলে মিলে একসাথে একই সুরে একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আরো চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। দুটো আয়াতের উপরে সংক্ষেপ আলোচনা, যদি সুযোগ হয় তৃতীয় আয়াতটা নিয়ে একটু আলোচনা করব। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরার 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, তোমরা সেই রাস্তায় ধাবিত হও, তোমরা সেই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো, তোমরা সেই রাস্তায় নিজেদেরকে আগিয়ে নিয়ে চলো, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার আমার পক্ষ থেকে ক্ষমা আছে, এবং আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমা করব এটা নয়, আল্লাহ কোরআন দিয়ে বলছে আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাতকেও আমি আল্লাহ বরাদ্দ রেখে দিলাম। জোরে বলবেন, ছোট্ট করে বলে যাই আপনাদের খেদমাতে, আইডি কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই, প্যান কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই, রেশন কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই। ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, আপনি কোন ধর্মতে বিলং করছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ হয়ে গে শুধু মুসলমানের পরিচয়, ইসলাম ধর্মের পরিচয় দিয়ে লাভ নাই। অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস মেনটেন করতে হয়, কোন ধর্মতে আপনি বিলং করছেন সেটা ওখানে লিখতে হয়। ওই জায়গায় শুধু ফর্ম ফিল আপের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই। কাজের মধ্যে, কর্মের মধ্যে, হাঁটার মধ্যে, চলার মধ্যে, উঠা বসার মধ্যে ইমানদারের পরিচয় দিতে হবে, মুসলমানের পরিচয়টা আপনাকে আমাকে দিতে হবে। কথা ঠিক না? আমি হুজুর আপনাদের এখানে এসেছি, আমার পায়ে প্যাড লাগিয়ে দিলেন, হাতে গ্লাভস, মাথায় হেলমেট, হাতে ব্যাট ধরিয়ে দিলেন, আমাকে ব্যাটসম্যান ব্যাটসম্যান মনে হচ্ছে,
কিন্তু আমার ব্যাট ধরার স্টাইল দেখলে আপনি মনে করবেন যে এটা তো প্লেয়ার নয়, খালি প্লেয়ারের ইউনিফর্মটা জার্সিটা গায়ে দিয়েছে। কিন্তু আমি যদি এই পোশাকে থাকি, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, আপনি বলটা ছুঁড়েছেন আমার দিকে, আমি ক্যাচটা ধরে নিয়েছি, আপনি মনে মনে ভাববেন হুজুর মনে হয় ছোটবেলায় খেলতো। কি কথা ঠিক বলছি না? আপনি ফুটবল মাঠে জার্সি পরিয়ে আমাকে নামিয়ে দিয়েছেন, পায়ে বুট আছে, নিজের বল নিজে দৌড়ে নিয়ে যেতে গিয়ে নিজের পায়ে জড়িয়ে নিজেই পড়ে যাচ্ছি। তার মানে কি বুঝলেন? আমি প্লেয়ার নয়, কিন্তু জার্সি পরে নেমেছি। আবার এই পোশাকেই আমি আছি, আপনি বলটা শট করেছেন, আমি বুকে করে নিয়ে রিসিভ করে পায়ে নামিয়ে হালকা আগিয়ে গিয়ে আমি পাসটা দিয়ে দিলাম। মনে করবেন হুজুর মনে হয় ছোটবেলায় মাঠে টাটে নামতো। কিসের দ্বারাই বোঝা যাচ্ছে? ইউনিফর্মের দ্বারাই নয়, পোশাকের দ্বারাই নয়। ব্যাখ্যাটা ভুল নেবেন না, বোঝাবার জন্য বলছি। টুপি মমিনের একটা বাহ্যিক ইউনিফর্ম পোশাক, দাড়ি মমিনের একটা বাহ্যিক ইউনিফর্ম পোশাক, জুব্বা মমিনের একটা বাহ্যিক ইউনিফর্ম পোশাক। কিন্তু এই দাড়িটা মুখে রেখে যদি মুখ দিয়ে মিথ্যা কথা বেরোয়, এই মাথায় টুপিটা দিয়ে যদি সম্পত্তি ভাইয়ের নিজের নামে জোর করে রেকর্ড করা থাকে, এই জুব্বাটা গায়ে দিয়ে ওজনে দোকানে বসে যদি আপনার কি বলে কম দেন, আপনার ইউনিফর্ম ঠিক আছে, পোশাক ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু ভালো মমিনের পরিচয় দিতে পারলেন না। পোশাকে মমিন হতে পেরেছেন, বাস্তবে মমিনের পরিচয় দিতে পারেন না। মানে আপনি জার্সি গায়ে দিয়েছেন, প্লেয়ার হতে পারেন না। কি ভাই কথা ঠিক বলছি না? কি হতে হবে প্লেয়ার হতে গেলে? প্রকৃত মমিন হতে গেলে, শরিয়াতের মাঠে খেলতে গেলে জীবন তৈরি করতে হবে। সূরার নাম সূরাতুল আনফাল, ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। একটা একটা করে দলিল দিচ্ছি শুনে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, হুজুরের উপরে আয়াতগুলোকে নাজিল করা হচ্ছে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় 3টে বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। প্রকৃত মুমিনের 3টে খুসুসিয়াত তার মধ্যে পাওয়া যাবে, 3টে বৈশিষ্ট্য তার মধ্যে উপলব্ধি করা যাবে। 1 নম্বর বৈশিষ্ট্য, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তারা যখন আল্লাহ জিকির করবে, রবকে যখন স্মরণ করবে, খোদাকে যখন ডাকবে, তাদের অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপতে থাকবে, তাদের দিলটা আল্লাহ জিকিরে ভাইব্রেটিং হতে থাকবে। শুধু তাদের ঠোঁটটা নড়বে না, দিলটাও আল্লাহ জিকিরে কাঁপতে থাকবে। আজকে এখানে কোরআনের কথা হচ্ছে, শরিয়াতের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে। এই মাহফিলকে উপেক্ষা করে প্রকৃত মুমিন কোনোদিন বাইরে বসে থাকতে পারবে না। এই মাহফিলকে উপেক্ষা করে প্রকৃত মুমিন কোশ্চিন কালেও পাবজি খেলতে পারবে না, ফ্রি ফায়ার খেলতে পারবে না, ড্রিম 11 খেলতে পারবে না, রামি সার্কেল খেলতে পারবে না। সময় তো অনেক বাকি, শেষ হবে সেই 11:30 12টার দিকে। এখন একটু মজা করে নিয়ে, সফটওয়্যার লুডো বেরিয়ে গেছে, সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়ে গেছে, সফটওয়্যার ইলেকট্রনিক্স দাবা পিকটু বেরিয়ে গিয়েছে, তাস বেরিয়ে গেছে, তাম পৃথিবীব্যাপী জুয়া চলছে। প্রকৃত মুমিনের কানে যখন আল্লাহ জিকিরটা পড়বে, শরিয়াতের কথাটা এখানে আলোচনা হচ্ছে, এটা বুঝতে পারবে। প্রকৃত মুমিন কোশ্চিন কালে অন্য জায়গায় সময় দিতে পারবে না, তার অন্তরটা কাঁপবে, তার দিলটা কাঁপবে, তার কলিজাটা কাঁপবে এই মাহফিলে এসে আল্লাহ জিকির করার জন্য। এটাই প্রকৃত মুমিনের একটা বড় গুণ হবে। কথাটা বুঝা যাচ্ছে না? বুঝা। 2 নাম্বার কোরআন জানিয়ে দিচ্ছে, 2 নাম্বার বৈশিষ্ট্য কি হবে মুমিনের?
খুব ফাস্ট আলোচনা করছি, কিন্তু একটু ধরে নিতে হবে, বেশি ব্যাখ্যায় ডিপে যেতে পারছি না আমি, সময় স্বল্পতা, একদম টু দা পয়েন্ট কথা বলছি। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি হবে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ وَزَادَتْهُمْ إِيمَانًا। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, হুজুরের উপরে যে আয়াতগুলোকে আল্লাহ পাক নাজিল করেছে, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলো ওর দিকে ফিরিয়ে আনতে পারে কোরআন। যে কোরআনের আয়াতগুলোকে নাজিল করা হয়েছে, কোন মুমিনের সামনে ওই কোরআনের আয়াতগুলোকে যখন তেলাওয়াত করা হবে, যখন পড়া হবে, মুমিনের সামনে যখন পড়া হবে, মুমিন যখন বুঝতে পারবে আয়াতের ভাষার দ্বারায়, শরিয়াতের মাপকাঠির দ্বারায়, কোরআনের আইনের দ্বারায় যে তার অবস্থানটা শরিয়াত বিরোধী ছিল, আয়াত বলছে এইভাবে তাকে চলতে হবে, সে সঙ্গে সঙ্গে শরিয়াত বিরোধী কাজটাকে পরিত্যাগ করবে, শরিয়াত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করবে। মুমিন তার সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, বৈধ অবৈধ সে বৈধটাকে গ্রহণ করবে, অবৈধটাকে পরিত্যাগ করবে, জায়েজ নাজায়েজ সে জায়েজটাকে নেবে, নাজায়েজটাকে বৈধ আপনার পরিত্যাগ করে দিবে। হালাল হারামের আয়াতগুলো যখন নাজিল করে, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যখন তেলাওয়াত করা হবে, হালালটা গ্রহণ করবে, হারামটাকে পরিত্যাগ করবে। এটা মুমিনের একটা বড় বৈশিষ্ট্য। নিজে ওই অবস্থানটাকে ক্লিয়ার রাখার জন্য শরিয়াত বিরোধী কোনো কর্মের সাথে জড়িত থাকবে না। বুঝতে যখন পারবে আমি ভুল পথে ছিলাম, সে সঠিকটাকে গ্রহণ করার চেষ্টা করবে। কথাটা কিছু বুঝতে পারছেন? এখানে তো বিভিন্ন আলোচনা হয়েছে, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না, বিভিন্ন সাবজেক্টের উপর আলোচনা হয়েছে। কিন্তু মুমিন যখন বুঝতে পারবে, তার অ্যানালাইসে, তার চিন্তায়, তার ভাবনায়, তার চেতনায় যখন বুঝতে পারবে আমি ভুল পথে ছিলাম, কোরআন তো বলছে এই পথে চলতে হবে, শরিয়াত তো বলছে এই রাস্তায় চলতে হবে, কিন্তু আমার চালনটা, আমার পথটা, আমার রুটটা, আমার ট্র্যাকটা ভুল পথে ছিল, এটা জানার পরে সে ভুল জায়গা থেকে নিজেকে পরিত্যাগ করবে, অর্থাৎ ওই আয়াতের উপরে তাসির তার মধ্যে হবে, সে ভালো রাস্তায় ফিরে আসবে। নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য ধানাই পানাই করে ব্যাঁকা টেরা কথা বলবে না। না ঠিক আছে, বক্তারা তো অনেক কিছু বলে, এখন চলছে সময়কাল পাত্র অনুযায়ী করছি, কথা বুঝতে পারেন না। নিজের জায়গা, নিজের অবস্থান ঠিক করার জন্য এই ধরনের কোনো কথা বলে কাটান দিবে না। এটা বড় গুণ মুমিনের। যে ভুল করেছে সঙ্গে না, আমি ভুল পথে ছিলাম, আল্লাহ আপনি মাফ করেন, আমি শুনেছি, আল্লাহ এই পথে যেন চলি, নত স্বীকার করবে রবের দরবারে, রুট পরিবর্তন করবে, ট্র্যাক চেঞ্জ করবে, অন্য রুটে ছিল ট্র্যাক চেঞ্জ করে শরিয়াতের রুটে নিজেকে পরিচালিত করবে। মুমিন ধানাই পানাই করবে না, কুলু দেখাবে না, পয়েন্ট দেখাবে না, লজিক দেখাবে না, সিস্টেম দেখাবে না যে সবাই করছে তাই আমি করছি, না, এটা মুমিনের কথা হবে না। মুমিন যখন বুঝতে পারবে আয়াত বলছে এদিকে চলতে আর আমি চলছি এই দিকে, তখন সে এই দিকেই চলবে, এদিকটা বাদ দিবে। বহু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা দেখে নিয়েছি আমি, বহু নামাজি পরেশগার দেখে নিয়েছি। আপনাদের দোয়ায়, আপনাদের মা বাবার দোয়ায় 18 বছর জলসার লাইফ হয়ে গেল, অহংকার করছি না। আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। মানুষের সমাজে একটা কথাই প্রচলন হয়ে গেছে, সবাই করছে তাই করি, কি ভাই কথা ঠিক না? ও করলে আমি করছি, মুমিন এটা বলবে না। মুমিন নত স্বীকার, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে। তার মধ্যে ইমানের নূরটা আল্লাহ বাড়িয়ে দিবে তাদের সামনে কোরআনের আয়াতটা যখন তেলাওয়াত করা হবে। তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মানি, তাফসিরে কবির, তাফসিরে কাসির, তাফসিরে মাদারিক,
তাফসিরে জারির তাবারি সবথেকে কাদিমতম একটা তাফসিরের কিতাব। কিতাবগুলো খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তাদের ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে। মোবাইল আমরা ব্যবহার করি, প্রত্যেকটা মোবাইলের প্রসেসর কি এক হয়? র্যাম এক, হার্ড ডিস্ক এক। বাইক আমরা সবাই চালাই, প্রত্যেকটা বাইকের মডেল কি এক? মাইক সব জায়গায় বাজছে, সব মাইক কি এক ধরনের? কোম্পানি কোয়ালিটি মেনটেন ব্যাপার আছে না? টুপি সবারই মতোই আছে, সবারই টুপির কোয়ালিটি এক। জামা সবারই গায়ে আছে, সবারই জামার কোয়ালিটির কাপড় এক। তারতম্য আছে, ঠিক যেমন তারতম্য আছে 25 পেয়ে পাশ করেছে, আবার লেটার মার্ক পেয়ে পাশ করেছে। ছাত্র একই ক্লাসের, কিন্তু দুটো ছাত্রের মধ্যে পার্থক্য আছে। কি ভাই কথা ঠিক না ভুল বল? একজন 23 পেয়ে 2 নম্বর মাস্টার দিয়ে দিয়েছে, ফেল করে যাবে, টপকে কোনো রকমে 5টা টপকে গেছে। আর একজন লেটার মার্ক পেয়ে বসে ক্লাস করছে। দুটো ছেলের যোগ্যতা কিন্তু এক নয়। মুমিনের ওই রকম কোয়ালিটি আছে, একটা আলো জ্বলছে, ওই একটা আলো জ্বলছে, ওই একটা আলো জ্বলছে। আবার মাইকওয়ালা ভাইয়ের কাছে যান, দেখবেন আলো, লাল আলো একটা জ্বলছে, সবুজ আলো 3-4টে জ্বলছে। আবার কথা যখন বলছি আলো এরকম কাঁপছে, সবই আলো, কিন্তু আলোর কোয়ালিটি আলাদা আছে। ইমানটা হচ্ছে ঠিক আলোর ন্যায়, জ্যোতির ন্যায়। আপনার আমল যত মজবুত হবে, তত আপনার ইমানের আলোটা তত ফোকাস দিবে। আমলিয়াতে জিন্দেগি যত মজবুত হবে, ইমানের আলোটা ততটা ফোকাস দিবে। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া ইজা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে তাদের ঈমানের নূরটাকে বাড়িয়ে দেওয়া হবে। আর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হবে মুত্তাকি বান্দার, কিতাব খুলে দেখেন তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে। কারো চমকানোতে, কারো ধমকানোতে বিড়ালের মতো নেজ গুটিয়ে নিবে না। দুনিয়ার পাওয়ার, আধিপত্য, স্ট্যাটাস, লোকবল, জনবল, অর্থবল চমকে দিবে, ধমকিয়ে দিবে, সে তার জায়গায় দাঁড়িয়ে থাকবে না, আমি হকের উপরে আছি, আমি তোর কাছে মাথা নত করব না। হয়তো তার লোকবল নাও থাকতে পারে, অর্থের বল নাও থাকতে পারে, সম্পদের বল না থাকতে পারে, ক্ষমতা, পাওয়ার, আধিপত্য নাও থাকতে পারে, স্ট্যাটাস নাও থাকতে পারে, তার ঈমান তাকে নত হতে দিবে না। তার ঈমানের পাওয়ার তাকে দাঁড় করিয়ে রাখবে। জোরে বলবে, কেন? সে জানে আমার সাথে কেউ নেই, আমার সাথে আমার আল্লাহ আছে। ওয়া আলা রাব্বিকিম ইয়াতাওয়াক্কালুন যদি তাফসীর করি এখানে বসে, এইভাবে রয়ে যাবেন ইনশাআল্লাহ। সকাল 10টা পর্যন্ত শুধু ফজরের নামাজের সময় দেব, তাও শেষ হবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, হুজুর এলান করে দিচ্ছে সাহাবায়ে কেরাম হুজুরদের সামনে দাঁড়িয়ে। হাদিসটা বুখারী শরীফ রিওয়ায়াত করেছে, মুসলিম শরীফ হাদিসটাকে রিওয়ায়াত করে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বাসানাত মারফু মুত্তাসিল বা ইনকিতা, মুতাওয়াতির পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, আমার সাহাবারা, গতকাল রাত্রিরে আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা একটা স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি একটা কাফেলাকে আমার কাছে নিয়ে আসা হয়েছে। সেই কাফেলার কিছু মানুষকে আমি নবী আমার দরবারে নিয়ে আসা হচ্ছে। কারোর কাপড়টা গলা পর্যন্ত, আবার কারো কাপড়টা পোশাকটা শরীরের আর একটু নিচু পর্যন্ত, কারো পোশাকটা শরীরের কোমর পর্যন্ত, কারো পোশাক শরীরের হাঁটু পর্যন্ত। কিন্তু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নবী আমার দরবারে যখন নিয়ে আসা হয়, আমি রাসূল লক্ষ্য করে দেখি, আমি মুস্তাফা তাকিয়ে দেখি, হযরতে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জাবিটা পোশাকটা এতটাই লম্বা হয়ে গিয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দরবারে পাঞ্জাবিটাকে এইভাবে হাতে করে ধরে, আমি নবী আমার দরবারে আসছে, আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই স্বপ্নের খাবের তাবিরটা কি হবে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে দিলেন, যার কাছে ইসলাম যেমন, যার কাছে দিনটা যেমন আছে তার পোশাকটাকে তেমন দেখানো হয়েছে, যার কাছে একটু কম দিন আছে গলা পর্যন্ত, আর একটু বেশি যার কাছে দিন আছে আর একটু লম্বা তার পোশাকটা দেখানো হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাবকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার সম্পূর্ণ দিনের মধ্যে তাকে রেখে দিয়েছে, সম্পূর্ণ দিন তাকে গার্ড করে আছে, এত মজবুত সে দিনের মধ্যে যে তার পোশাকটা এতটাই লম্বা হয়ে গিয়েছে, সে হাতে করে ধরে আমি নবী আমার বারগায় ওমর ইবনে খাত্তাব এসেছে। ওই যে বললাম আলো, নূর, জ্যোতি, আল্লাহর তাওয়াক্কুল। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন তোমরা সেই রাস্তার পথিক হয়ে যাও যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে, আমি আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য জান্নাতটাকে বরাদ্দ করে রেখে দিয়েছি। এই আয়াতের পরে আমার আল্লাহ সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 134 নম্বর আয়াতের মধ্যে, ঠিক এই আয়াতের পরে আমার আল্লাহকে এলান করে দিলেন, পরিষ্কার করে লেখা আছে, আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে মুত্তাকি বান্দার হচ্ছে 3টে বৈশিষ্ট্য। আগে মুমিন বান্দার বৈশিষ্ট্য বলেছি, 1 নাম্বার তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপবে, 2 নাম্বার তাদের ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে, 3 নাম্বার সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকবে। এখন মুত্তাকির বৈশিষ্ট্য বলছে কোরআন। মুত্তাকি কারা, ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, কাকে আপনি মুত্তাকি বলবেন? এটা হচ্ছে এক একটা ক্লাস, এক একটা র্যাঙ্ক আল্লাহ দিয়েছে। দুনিয়াতে পুলিশ ডিপার্টমেন্টে বহু কর্মচারী পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে, কেউ ডিজি হয়, কেউ ডিআইজি হয়, কেউ এসপি হয়, কেউ আবার ওসি হয়ে থাকে, কেউ আবার আপনার সিভিক ভলেন্টিয়ার হয়, কেউ মেজবাবু, কেউ সেজবাবু, কেউ অ্যাডিশনাল এসপি হয়ে থাকে, কেউ আবার এএসআই হয়ে থাকে, বিভিন্ন ডিপার্টমেন্টাল, কিন্তু সবাই পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে। কথা ঠিক না? ডিপার্টমেন্টটা পুলিশ, কিন্তু কেউ ডিআইজি, কেউ ডিজি, কেউ আইজি, কেউ ওসি, কেউ এসপি, কেউ এএসআই, কেউ এসআই। এই কথা বলে না কেন এরা? কেউ আবার সিভিক ভলেন্টিয়ার। ডিপার্টমেন্ট আলাদা নয়, একই ডিপার্টমেন্টের র্যাঙ্ক এগুলো, খুব ভালো করে বুঝবেন। একই ডিপার্টমেন্টের র্যাঙ্ক এইগুলো। আর্মি ডিপার্টমেন্টের সবাই সেনাবাহিনীতে কাজ করছে, কিন্তু ওর মধ্যেও র্যাঙ্ক আছে, কেউ কর্নেল, কেউ মেজর, কেউ বিএসএফ, সেনাবাহিনী, কিন্তু তার মধ্যেও র্যাঙ্ক আছে। এক একটা র্যাঙ্ক দেওয়া হচ্ছে। শরিয়াতে সবাই ইমানদার, সবাই মুসলমান, সবাই আল্লাহকে আল্লাহ বলেছে, মুস্তাফাকে নবী বলে স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু আল্লাহ তাদের মধ্যে র্যাঙ্ক করে দিয়েছে মুত্তাকি, মুমিন, মুসলিম, সালিহিন, ইবাদুল্লাহিস সালিহিন, মুহসিনিন, সিদ্দিকিন, বিভিন্ন র্যাঙ্ক আল্লাহ পাক করে দিয়েছে তাদের মধ্যে, কিন্তু সবাই একই ডিপার্টমেন্টে আল্লাহকে এক বলেছে, মুস্তাফাকে নবী বলেছে, কোরআনকে গাইড বুক হিসাবে নিয়েছে, আখিরাতকে বিশ্বাস করেছে, জাহান্নামকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে।
কিন্তু র্যাঙ্ক আলাদা হয়ে যাচ্ছে। কি করে র্যাঙ্ক হলো? দুনিয়াতেও পরীক্ষা দিতে হয়েছে, তবে এক একজন র্যাঙ্কে আগাতে পেরেছে, আর এখানে আল্লাহর দরবারে পরীক্ষা দিতে হয়েছে। সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, ইমাম, গৌস, কুতুব, আবদাল, কথা কিছু বুঝতে পারলে? র্যাঙ্ক পরীক্ষা, র্যাঙ্কে উঠে গেছে। সাহাবাদের দরজা কেউ পাবে না, তাবেঈনদের দরজা আর কেউ পাবে না, তাবে তাবেঈনদের দরজা আর কেউ পাবে না, আইম্মায়ে মুস্তাহিদিনদের দরজা আর পাওয়া মুশকিল আছে, খুব কঠিন, পেলেও খুব কঠিন। আইম্মায়ে মুজতাহিদিন, মুজতাহিদ কারা? যারা ইজতেমবাদ করতে পারে। ওই দুটো হোয়াটসঅ্যাপের লিঙ্ক পড়ে ফতোয়াবাজি করা নয়, দুটো ফেসবুকের পোস্ট পড়ে বড় বড় ফতোয়াবাজি করা নয়, দুটো ভিডিও ক্লিপস দেখে বড় মুফতি হয়ে যাওয়া নয়। আইম্মায়ে মুজতাহিদিন মানে ইমামদের মুজতাহিদ, যে ইমামদের উপরে ফতোয়া দেয়। এত চটি কেতাব পড়ে বড় বড় ফতোয়া দিচ্ছে, পাবজি খেলতে খেলতে ফতোয়া দিচ্ছে, ড্রিম 11 খেলতে খেলতে ফতোয়া দিচ্ছে, দু চারটে বাইরে থেকে ঘুরে এসে গ্রামে ফতোয়াবাজি শুরু করে। কে ফতোয়া দিবে? ফতোয়া দেওয়ার যোগ্যতা কার জানতে হবে না? ইমাম সাহেব ফতোয়া দিবে না, শরিয়াত বলেনি ইমাম সাহেব ফতোয়া দিবে। ইমাম সাহেব নামাজ পড়াবে। হাফেজ সাহেব ফতোয়া দিবে না, হাফেজ সাহেব কোরআন শেখাবে। কারি সাহেব ফতোয়া দিবে না, ওয়ারাতিলুল কোরআনা, কারি সাহেব তেলাওয়াত শেখাবে, মাখরাজ শেখাবে, তালাফফুজ শেখাবে, কোরআনের কোন ওয়ার্ডটাকে কোন জায়গা দিয়ে হরফটাকে বের করতে হবে। এই পীর সাহেব ফতোয়া দেব, কে বলেছে আপনাকে? পীরজাদা ফতোয়া দিবে না, মৌলানা ফতোয়া দিবে না। ভুল কথা, চিন্তাধারাটাই ভুল আমাদের। ফতোয়া দেওয়ার জন্য যোগ্য হচ্ছে মুফতি। হ্যাঁ, যদি ইমাম মুফতি হয় ফতোয়া দিতে পারে, মৌলানা মুফতি হয় ফতোয়া দিতে পারে, হাফেজ সাহেব যদি মুফতি, হাফেজ মুফতি ফতোয়া দিতে পারে, পীর সাহেব যদি মুফতি হয় ফতোয়া দিবে। কিন্তু প্লেন পীর সাহেব ফতোয়া দিতে পারবে না, প্লেন পীরজাদা ফতোয়া দিতে পারবে না। আচ্ছা বলেন তো, মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে কি আপনারা সার্জেনে অপারেশন করান? তখন তো খুঁজে খুঁজে বের করেন না মেডিসিন ডাক্তারি পাস করেছে, এমএস ডিগ্রিটা আছে কিনা। কেন? সার্জেন যে হবে তার এমএস ডিগ্রি লাগবে। এই কথা বলে না কেন এরা? তাহলে ফতোয়া যে দিবে তার মধ্যে মুফতি ডিগ্রিটা লাগবে। আপনি যার কাছ থেকে ফতোয়া নেওয়াটা ভুল। 1,25,000 আমার রাসূলের সাহাবা, এই 1,25,000 সাহাবার মধ্যে সরকারে কায়নাতের, মদিনাতুল দুলালের, ইমামুল মুরসালিনের, ইমামুল হুদার 1,25,000 সাহাবার মধ্যে থেকে মোট 130 জন সাহাবা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখত। সবাই তো নবী দেখেছে। হাদিস জানলে যদি ফতোয়া দেওয়া যায়, হাদিসের নম্বর জানলে, পৃষ্ঠা নম্বর জানলে যদি ফতোয়া দেওয়া যায়, তারা তো রাসূল দেখেছে, মুস্তাফা দেখেছে, তাজেদারে হারাম দেখেছে, মদিনাতুল দুলাল দেখেছে, ইমামুল মুরসালিন দেখেছে, কিন্তু তারাও ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখতো না 130 জন সাহাবা ছাড়া। আমি নিজে ওষুধ জানি, আমি খেতে পারি, খুব ভালো করে বুঝেন। আমি নিজে ওষুধের নাম জানি, রেন্ট্যাক, ওমেজ, প্যান40, ডিকল, ডাইজিন, কার্বোজাইন, এসব গ্যাসের ওষুধ আমি জানি, আমি খেতে পারি। প্যারাসিটামল, ক্রোসিন, ক্যালপল, আইবোজেসিক প্লাস, এগুলো ব্যথার ওষুধ আমি জানি, আমি খেতে পারি। জেরোডল এসপি আমি জানি, আমি খেতে পারি। কিন্তু আমি প্রেসক্রিপশন লিখতে গেলে আমার একটা এমবিবিএস ডিগ্রি লাগবে, নাহলে আমি প্রেসক্রিপশন লিখতে পারি না। তুমি হাদিস জানছো, তুমি আমল করতে পারো, কিন্তু তুমি সমাজের ফতোয়া দিতে গেলে তোমাকে মুফতি ডিগ্রি লাগবে, তারপরে ফতোয়া দিতে পারবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। আপনার বিবির পেটে বাচ্চা আছে, কই নিয়ে আসেন, আমি এক্ষুনি সিজার করে দেবো, দিবেন? আমাকে করতে দিবেন? আপনার মেয়ে, আপনার ছেলের গলব্লাডারে পাথর হয়েছে,
এ নিয়ে আয়, আমি সিজার করব। বল না হুজুর, ওটা আপনার কাজ নয়। ও এটা ভালো জানো যে সিজার করা হুজুরের কাজ নয়, তাহলে এটা জানলে না কেন ফতোয়া দেওয়াটা তোমার কাজ নয়? কি ভাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আমার কাজ সিজার করা না হয়, আমি ওই কাজের দায়িত্ব নেই, আমি জানি না, ভালো করে বুঝছো, তাহলে সিজার করা যদি আমার দায়িত্ব কাজ না হয়, তাহলে ফতোয়া দেওয়াটা তোমার কাজ নয়, জানলে না কেন? সমাজ বিশৃঙ্খলা করছো, পরিবেশ নষ্ট করছো। আমল করো, অসুবিধা নেই। আবার কথাটা বলছি আপনাদেরকে, কেউ আমল করলে অসুবিধা নেই, কারো আমলটাকে খারাপ বললে আমার প্রশ্ন এখানে। কি ভাই, কথা ঠিক বলছি না? আপনি একটা পদ্ধতিতে আমল করছেন, আমি সব কথা খুলে বলতে চাইছি না, খুললেই তো তার ব্যাখ্যা দিতে হবে। আলোচনা পড়ে আছে ওইদিকে, খুললেই তো তার ব্যাখ্যা দিতে হবে, মাঝখানে পথে তো ছেড়ে দিয়ে যাওয়া যাবে না। আমি খুলে বলতে পারছি না, আমি ইনডাইরেক্টলি কথাগুলো বলছি। আপনি একটা বিশেষ আমল একটা পদ্ধতিতে করেন, সেটা নামাজের মধ্যে হোক, আনুষঙ্গিক অন্য মাধ্যমে হোক, একটা পদ্ধতিতে আপনি করেন, যদি সেটা শরিয়ত সম্মত হয়, অবশ্যই আপনারটা জায়েজ, আপনি করতে পারেন। আপনার আমলের বিরুদ্ধে আমি নই, আমি ওই জায়গাটাই বিরুদ্ধে, ওই জায়গাটায় আমার প্রশ্ন, ওই জায়গাটায় আমার বক্তব্য, ওই জায়গাটায় আমার মন্তব্য, যে আমি যে আমলটা করছি তোমার অধিকারকে দিল সেই আমলটা খারাপ বলার। তুমি একটা পদ্ধতিতে নামাজ পড়ে এসেছিলে, এখন আর একটা পদ্ধতিতে পড়ছো। যদি সুন্নত ভিত্তিক হয়, হাদিস কেন্দ্রিক হয়, সুন্নত অনুযায়ী হয়, সেটা ভিন্ন বিষয়, আমি ফতোয়া দিতে চাইছি না। কিন্তু আমি যে পদ্ধতিতে পড়ছি, বড় বড় ইজতিহাদকারীরা, বড় বড় মুজতাহিদরা, বড় বড় ইমামরা ফতোয়া দিয়ে সিল মেরে গেল। তোমার কোন অধিকারে তুমি ফতোয়া দিচ্ছ? আমারটা হয়নি। আমার কথাটা কি বুঝে যাচ্ছে না? কে সাহস দিল তোমাকে? কটা কেতাব পড়েছো? আপনি বলছেন হাদিস, খালি তো পৃষ্ঠা নাম্বার জানেন, নফসি কেতাব খুলে দিলে এবারাতের অক্ষর বুঝতে পারবে? খবরে ওয়াহিদ কাকে বলে, খবরে মশহুর কাকে বলে, মুতাওয়াতির কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, গরিব কখন হাদিস হয়েছে বলতে পারবে? মারফু মুত্তাসিল কি বা ইনকেতা কাকে বলে বলতে পারবে? ইনকেতা রাবি কাকে বলে বলতে পারবে? বলে দিলে হাদিস, না না ওটা পাওয়া যাচ্ছে না, ওটা বেদাত, ও শরিয়তের বিরুদ্ধে। জবান সামলে কথা বলো। তুমি করবে না, তোমার জায়গায় তুমি ঠিক আছো। আমি তো বলছি তুমি করছো একটা জিনিস, তুমি তোমার জায়গায় ঠিক আছো, কারোর আমলকে খারাপ বলার অধিকার তোমায় কেউ দেয়নি। কি ভাই, কথা ঠিক বলছিলাম? আমার কথাটা কি ভুল হচ্ছে নাকি? আপনারা কি বলছেন? মজবুতি আনেন, নীতির উপরে মজবুতি আনেন, হুসুলের উপরে মজবুতি আনেন। আপনারা আপনাদের জায়গা মজবুত করেন। কে কি বললো ও আমার দেখার দরকার নেই। আপনি ঠিক অবস্থানে আছেন, এটা ঠিক করে যান, আকেলে, জ্ঞানে, বিবেকে, বুদ্ধিতে, চিন্তা ভাবনায়। 40টা হাদিসের কেতাবে সনদ প্রাপ্ত একদম মুজাদ্দিদ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহ, তিনি একটা ইজতিহাদ করে দিয়ে গেল, ইজতেমবাদ করে দিয়ে গেল, একটা মাসালা হাল করে দিয়ে গেল। তোমার ভালো লাগলো না? অত বড় একজন মুজতাহিদ মাসলা হাল করে দিয়েছে, কে কলম চালাবার অধিকার তোমায় কে দিল? বেদাত দেখাচ্ছ, ফতোয়া দিতে পারবে? ফতোয়া দিতে পারবে? লকডাউনে যারা মাস্ক পরে হজ করেছে, ফতোয়া দাও যে হজ হয়নি। শরিয়ত বলছে দুটো কাপড় ছাড়া অন্য কাপড় ইহরাম অবস্থায় লাগানো যাবে না। আইনত মাস্কটাকে বাধ্যতামূলক করলো লকডাউনে যারা হজে গিয়েছে 21 সালে 20 সালে। ফতোয়া দাও? দাও না। মেয়েদের ইহরাম হচ্ছে, শরিয়তে শুনে রেখে দেন, মেয়েদের ইহরাম হচ্ছে মুখটাকে উন্মুক্ত রাখতে হবে, মুখে এইরকম চাপা কোনো কাপড় দেওয়া যাবে না, ক্যাপ দিয়ে দূরত্ব করে
ওর উপরে কাপড়টাকে ফেলে রাখতে হবে। প্রত্যেকটা মেয়েকে 20 সালে 21 সালে মাস্ক পরতে হয়েছে। ফতোয়া দাও, তখন বলবে না সময় কাল পাত্র যুগ অনুযায়ী এটা একটা মাসলা। ও তাহলে সময় কাল পাত্র অনুযায়ী যদি মাসলা এটা হয়, তাহলে আমরা মুজতাহিদ মানছি, তোমার অসুবিধা কোথায়? তুমিও তো মুজতাহিদ মানছো। তাহলে আমার কথা কিছু বুঝে যাচ্ছে না? বুঝে যায় না? আমার কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আপনি ফতোয়া দেওয়ার আগে ভাবুন। কাবা শরীফে, মক্কা শরীফে গিয়ে দেখবেন হাজরে আসওয়াদে চুমু দেওয়া হচ্ছে, হচ্ছে না হয় না? কেউ দুধ থেকে চুমু দিচ্ছে, কেউ তা থেকে পেলে। শরিয়াত বলছে তো ডাইরেক্ট চুমুকে ঘুরতে হবে। ডাইরেক্ট কাবা শরীফের ওই যে জায়গাটায় হাজরে আসওয়াদ রাখা আছে সেই জায়গায় ডাইরেক্ট চুমু দিয়ে তওয়াফ শুরু করতে হবে, শরিয়াতের বিধান। তাহলে এখন ফ্লাইং কিস কোথা থেকে পেলে? দুধ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ করছেন, কোথা থেকে পেলেন? সময় কাল পাত্র অনুযায়ী তখন লোক কম ছিল, সরাসরি চুমু দিয়ে তওয়াফ করা সুযোগ ছিল। এখন ওই ভিড়ে চুমুর উদ্দেশ্য গেলে মার্ডার হয়ে যাবে, খুন হয়ে যাবে। শরিয়াতের ইমামরা বলছে দূর থেকে চুমু দাও, আল্লাহ হক আদায় করে দিবে। ফতোয়া দাও। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না কেন? আমাকে ইমাম মানতে হচ্ছে কেন, কোন জায়গাটায়, সেটা বোঝাচ্ছে একদম ছোট্ট আকারে। সাফা মারওয়া সাই করতে হয় না? না হয় না? এটা কি ওয়াজিব? সাফা মারওয়া সাই করতে হবে, ওয়াজিব, বাধ্যতামূলক, আবশ্যিক সাফা মারওয়া সাই করা। এই সাফা মারওয়া যখন সাই করেছিল কে? হযরতে, বলে না কেন, ভুলে গেলেন? হযরতে হাজেরা যখন সাফা মারওয়া সাই করেছিল তখন কি এরকম এসির ভিতর দিয়ে মার্বেল বিছানো ছিল? বালি, আবার কোথায় বালি পেল? উঁচু নিচু পাথর ছিল, পাহাড় ছিল, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়। আর আল্লাহ ওটাকে পছন্দ করে নিয়ে উম্মতে মুহাম্মাদির জন্য অজীব করে দিয়েছে। আল্লাহর মহাব্বতে ওই দৌড়ানোটাকে কবুল করে নিয়ে। তো তখন পাহাড় ছিল তো, তাহলে এখন ওই সোলিং করে 8 তলা লিফট সিস্টেম করে এসির মধ্যে দিয়ে জমজম পানি খেতে খেতে তুমি দৌড়চ্ছ, কোথা থেকে পেলে? বড় বেদাত তো তোমরা করছো না। ওটা এখন যুগ সময়, লাইনে এসো। সময় কাল পাত্র যুগ পরিস্থিতি অনুযায়ী যারা ফতোয়া দেয় তারাই তো ইমাম। বলছি তো আমরা, সময় কাল পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ইজতিহাদ করে, ইজতেমবাদ করে, তাদেরকে তো ইমাম বলে মানছি আমরা। তো নবী রসুল বলে মানিনি তাদেরকে। নবী রসুল খোদা আল্লাহকে এক বলে মেনেছি, মুস্তাফাকে নবী বলে মানেছি। মুস্তাফার দ্বীনকে স্পষ্টভাবে পরিষ্কার করে যারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তাদেরকে তো ইমাম বলে মানছি। ফতোয়া দিচ্ছ কেন? মুশরিক, আমাদেরকে মুশরিক বলছো কেন? ইমাম মানি বলে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? এসব কথা বলতে গেলে সময় লাগবে। চলে পরিবেশ পরিস্থিতি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কটা বেদাত করছো তোমরা, কটা বেদাত করছো দেখিয়ে দেবো। বেদাত ধরছো, চলো একটা একটা করে দেখিয়ে দেবো, একটা একটা করে ছানবিন করে দেখিয়ে দেবো। মাহতাব কতটা ছিল? তওয়াফ করে, নেটে দেখবেন তওয়াফ করছে 3 তলা 4 তলা 5 তলা ছাদের উপর দিকে। আবার এখন বাইক সিস্টেম হয়ে গেছে, ব্যাটারি সিস্টেমে তওয়াফ চলছে। আরে ব্যাটারি ইজি বাইক যেমন ব্যাটারি সিস্টেম, ছোট করে বাইক ওর মধ্যে তওয়াফ হচ্ছে, অটো সিস্টেম হয়ে গেছে, অ্যাক্সেলেটার সিঁড়ি হয়ে গেছে। ওগুলো বেদাত নয়? বলে হুজুর না লিদ দিন আর ফিদ দিনের ব্যাপার। আরে দিনের মধ্যে কথা বলছি, তওয়াফ তো ফরজ, তওয়াফ তো ফরজ। আল্লাহ রসুল হেঁটে হেঁটে তওয়াফ করেছে, হেঁটে হেঁটে তওয়াফ করেছে। তুমি কেন ইলেকট্রিক বাইকে উঠে তওয়াফ করবে? আগে বলো, উত্তর দাও। কি কথা ঠিক বলছি না? তো হজের মধ্যেই তো বেদাত ঢুকিয়ে বসে আছো না। ওটা এখন সময়কাল, অসুস্থ মানুষ কি করবে? হ্যাঁ এটাই তো বলতে চাইছি রে বাবা আমরা। সময়কাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শরিয়াতের মাসলার পরিবর্তন হয়। কোনটার পরিবর্তন? মূল মানদণ্ডকে ঠিক রেখে বড় বড় ইমামরা ইজতিহাদ করে, ইজতেমবাদ করে, পরিস্থিতির উপরে কোরআন হাদিসকে সামনে রেখে উসুল কেন্দ্রিক তারা কিয়াস করে, ইজমা করে ফতোয়া দিয়েছেন। এটাই তো বলতে চাইছি। আমার কথা বুঝে
যাচ্ছে না, বোঝা যায় না। এই জন্য তো ইমাম মেনেছি, ইমামে আজমকে মানি, ইমামে শাফিকে মানি, ইমাম হাম্বালিকে মানি, ইমাম মালিক মানি। কেন মানি? তারা ইজতেহাদ করে কমপ্লিট করে প্যাকেজ রেডি করে রেখে দিয়েছে, খালি আমরা সফটওয়্যার ডাউনলোড করেছি। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক কবুল করেন। যে কথা বলছিলাম, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? মুত্তাকি বান্দার আলোচনা করব তো নাকি? হাতে তার খুব অল্প সময়, একটুখানি বলে দিয়ে বিদায় নিই আপনাদের খেদমাত থেকে। তাহলে মূল কথা, মাসলাকে মুজাদ্দেদে জামানের মৌলিক থিম, মৌলিক উসুলের উপরে মজবুতি আনেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে যে ১ নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি, তারা দানের হাতটাকে উন্মুক্ত রাখবে, দানের হাতটাকে খুলে রাখবে। জোরে বলেন সুবহান। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে। কিতাবটা খুলে না, এক একটা দলিল দিয়ে আপনাদের খেদমাতে। আবু দাউদ শরীফ রিওয়ায়াত করেছে, তিরমিজি শরীফ রিওয়ায়াত করেছে। এক একটা হাদিসে কিতাব দ্বারাই প্রমাণিত, আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করার পরে চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী আল্লাহ রসুল বসে আছে। এই মসজিদে নববীর মধ্যে মুস্তাফা তাজেদার হারাম মদিনাতুল দুলাল ইমামুল মুরসালিন এলান করে দিলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কি যে ব্যক্তিটা আজকে রোজাদার অবস্থায় বসে আছো? কেউ আছো রোজার হালাতে? সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, হুজুর আমি বলতে চাই না, কিন্তু আপনি যখন প্রশ্ন করেছেন আমি বলতে বাধ্য। আপনার প্রশ্নের উত্তর দেওয়াকে আবু বকর ওয়াজিব মনে করে থাকে। হুজুর আমি আবু বকর রোজার হালাতে মসজিদে নববীর মধ্যে বসে আছি। জোরে বলেন, আরো জোরে বলেন। কি আমার উপর রাগ করছেন নাকি? আমার আলোচনা অসুবিধা হচ্ছে না? একটা ফালতু কথা বলেছি, বলতে পারবে? প্রত্যেকটা টু দা পয়েন্ট কথা বলে গেছি, বর্তমান পরিস্থিতিকেও সামনে রেখে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করলেন, এই মসজিদে নববীর মধ্যে এমন কোন সাহাবা কি তোমাদের মধ্যে বসে আছে যেই সাহাবাটা আমি নবী এই মাহফিলের মধ্যে, আমি রাসূল আমার এই মাহফিলের মধ্যে এই মসজিদে নববীতে ফজরের নামাজ জামাতে পড়ার আগে কোনো আপনার বিমারগ্রস্ত কোনো রোগীকে দেখে এসেছে, অসুস্থ মানুষকে দেখে এসেছে, ইয়াদাতুল মারিজ করে আমি নবী আমার মসজিদে এসেছে, এই রকম কোন ব্যক্তি কি এই মাহফিলে বসে আছে? সমস্ত সাহাবায়ে কেরাম হুজুররা শুনছে, সাহস করে কেউ হাত তুলতে পারছে না, কেউ তো ইয়াদাতুল মারিজ করে আসে না। কিতাবটা খুলে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে বলে, হুজুর আব্দুর রহমান ইবনে আউফ 3 দিন হলো ফজরের নামাজে জামাতে আসে নাই। আমি চিন্তা করেছি হুজুর 3 দিন পর পর কেউ জামাতে না আসা মানে সে অসুস্থ অবস্থায় নিশ্চয়। কেন এতদিন যে নামাজ কোনোদিন কাজা করবে না জামাত? আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, তাহাজ্জুদের নামাজটা পড়ে টুকটুক করে আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গেলাম। আমি যাওয়ার পরে লক্ষ্য করে দেখি
তিনিও নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে বাড়িতে ফজরের নামাজ আদায় করবেন বলে প্রস্তুতি নিচ্ছে। হুজুর, আমি আব্দুর রহমান ইবনে আউফকে দেখে আপনার মসজিদে ফজরের নামাজটা জামাতের সাথে আপনার ইমামতিতে আদায় করেছি। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ পাকে কোনো বান্দা, আল্লাহ পাকে কোনো বান্দি যখন সে কোনো ইয়াদাতুল মারিজ অসুস্থ মানুষকে দেখে যখন সে বাড়িতে আসে টুকটুক করে, আল্লাহ নবী বলে ওই ব্যক্তিটা অসুস্থ মানুষকে দেখে ফেরার পথে যেই দোয়াটা আল্লাহর কাছে করে, যে ফরিয়াদটা আল্লাহর কাছে করে, যেই দোয়াটা আল্লাহর কাছে মাঙে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নেয়। কিতাবটা খুলে দেখেন, জীবনের নীতিমালা তৈরি করেন। আলোচনার মূল কথা কিন্তু এটা নয়, মুমিনের পরিচয় দিতে হবে, মুত্তাকির পরিচয় দিতে হবে। সেটার উপরে আলোচনা করতে গিয়ে সূরাতুল আনফাল থেকে 2 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরান থেকে 133-34 নম্বর আয়াতের উপরে ছোট্ট ছোট্ট করে আলোচনা নিতে গিয়েছি আপনাদের খেদমাতে। এক একটা দলিল দিয়েছি আপনাদের খেদমাতে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে মুমিনের পরিচয়টা দিতে হবে বাহ্যিকভাবে। শুধু ইউনিফর্ম পরলে হবে না, শুধু জার্সি গায়ে দিলে প্লেয়ার হওয়া যাবে না। বাস্তবে কাজের মাধ্যমে পরিচয় দিতে হবে, বাস্তবে কর্মের মাধ্যমে পরিচয় দিতে হবে। এমনভাবে মুসলমানের বাচ্চা ঢালাই রাস্তার উপরে বাইকটা রেখেছে, বলবে মোল্লার বাচ্চা রেখে গেছে। এমনভাবে ঢালাই রাস্তা 3 ফুটের 1.5 ফুটের এমন ছাঁচ বের করে রেখেছে, লোকের মাথা ফেটে চলে যাবে। ওনার দাদাগিরি 16 আনা থাকতে হবে। আবার পাক্কা মুসল্লি বলে দাবি করে। 3 ফুটের ঢালাই রাস্তা, 1 ফুট বালির বস্তায় ভর্তি, পাথরের বস্তায় ভর্তি। ক্ষমতা দেখাচ্ছে, পাওয়ার দেখাচ্ছে, ওনার বড় বড় লিঙ্ক আছে নাকি। কবরে ঢুকে থেতো করে ফেলবে, কোনো লিঙ্ক কাজ দিবে না। শরিয়াত বলছে, দিন বলছে, ইসলাম বলছে, বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তার উপরে একটা পাথর দেখতে পেয়েছে, পাথরটাকে নিজের হাতে তুলে নিয়ে বলছে, এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়। সঙ্গীটা বলে, এত কনফিডেন্স কি করে আপনি? এই রাস্তায় মুসলমান যায় না, এত আপনি দৃঢ়তার সাথে বলছেন কি করে এই রাস্তায় কোনো মুসলমান যায় না? ওই সময় ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, মুসলমানের কাজ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। মুসলমান যদি এই রাস্তা দিয়ে যেত, এই রাস্তায় কোনো পাথরটা পড়ে থাকতো না। কর্মের মাধ্যম দিয়ে পরিচয় দেন। মসজিদে নববীতে হুজুর বসে আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মসজিদে নববীর মধ্যে বসে আছে। ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়, ইতি টানব আলোচনা। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বলছে, কোন মসজিদে নববী? যে মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীর মধ্যে হুজুর বসে এলান করে দিচ্ছে, আল্লাহ পাকে কোনো বান্দা, আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা, আমার সাথে যদি মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করে, 1 মাস ইতিকাফ করে, আমি নবী আমার সাথে মসজিদে নববীতে, আমার আল্লাহ তাকে যে সওয়াবটা দান করবে তার থেকেও বেশি সওয়াব দিবে। অপরের উপকারের জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়, আমার আল্লাহ, আমি নবী আমার সাথে 1 মাস মসজিদে নববী থেকে ইতিকাফ করার থেকেও বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে।
দেখাচ্ছেন ইবাদত? এই কি ইবাদত দেখাচ্ছেন? আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। দোকানদার তো থরথর করে কাঁপছে। ফারুক আজম দাঁড়িয়ে আছে, ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছে, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে আছে। দোকানদারের তো পা থরথর করে কাঁপছে। দোকানদারকে বলছে তোকে কিছু বলবো না, দাঁড়া, সময় আসলে বুঝতে পারবি, তুই বেচা কেনা করে যা। খরিদ্দার একজনকে পাকড়াও করে আওয়াজ দিয়ে বলছে তুই দুদিন পর পর কেন গোস্ত কিনতে এসেছিস? আজ যদি কোনো নেতা ধরে বলে তুই নতুন দুদিন পর পর কেন গোস্ত কিনতে এসেছিস, নেতারও সব খবর জানে, পোল খুলে দিবে। কথা বলে না কেন? ওমর ইবনুল খাত্তাবের ধরাতে পা কাঁপছে। তুই দুদিন পর পর কেন গোস্তের দোকানে এসেছিস? যেদিন তোর পরিবারের, যেদিন তোর আত্মীয় স্বজনের, যেদিন তোর প্রতিবেশীর বাড়িতে খবর নিয়ে দেখ, যেদিন তোর পরিবারের, যেদিন তোর আত্মীয় স্বজনের, যেদিন তোর প্রতিবেশীর প্রত্যেকটা বাড়িতে দুবেলা দুমিটো পেট ভরে তারা খেতে পারবে, সেই দিনে তুই দুদিন পর পর এসে গোস্তের দোকান থেকে গোস্তটা কিনে নিয়ে যাবি, তার আগে নয়। এটা ইসলাম। আলোচনা ইতি টানবো, আলোচনার বাড়াবো না। ছোট্ট করে হাদিসটা যেটা বলেছিলাম একটু বলে দিয়ে যাই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, এই শব্দটা তাফসীর করতে গিয়ে হাদিসটা নিয়ে এসেছিলাম। গোটা মসজিদের নববীটা ভরা। হুজুর প্রথম প্রশ্ন করলেন, মসজিদের নববীর মধ্যে মুস্তাফা বসে আছে, তোমাদের মধ্যে কে রোজার হালাতে আছো? আবু বকর বলে আমি আছি। দ্বিতীয় প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? সিদ্দিক আকবর বললেন হুজুর আমি দেখে এসেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়। তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কি আমি নবী আমার পিছনে ফজরের নামাজের পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছো? নামাজ তো পড়েছি, তাহলে এত প্রশ্ন কেন? সাহাবারা তো জামাতে নামাজ পড়েই বসে আছে, তাহলে এত প্রশ্ন কেন হচ্ছে? আল্লাহ ওই সাহাবাগুলোকে বোঝাচ্ছে যে তোমাদের মধ্যেও এক্সট্রা অর্ডিনারি কেউ আছে। কথা বোঝাতে পারছি না? তোমাদের মধ্যে থেকেও র্যাঙ্ক ওয়ালা আছে। বিদায় নেব আপনাদের খেদমাতে। হুজুর চতুর্দিকে তাকায়, সাহাবা হুজুরদের দিকে লক্ষ্য করে। চোখটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন গিয়ে পড়েছে, আবু বকর মাথাটা নাড়াচ্ছে, হুজুর হ্যাঁ এই কাজও আমি করে এসেছি। হুজুর আমি যখন তাহাজ্জুদের ওয়াক্তে উঠেছি, আমার বাচ্চা ছেলেটার ঘুম ভেঙে গিয়েছে হুজুর, তার মা তার জন্য রুটি বানিয়েছে। আমি যখন আপনার কাছে ফজরের নামাজ পড়তে আসবো বলে দরজাটা খুলি, লক্ষ্য করে দেখি একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। আমি বাচ্চা আর দিকে লক্ষ্য করে বললাম এত রাতে তুমি এখানে কেন? বাচ্চাটা বলে ক্ষুধার্ত অবস্থায় এসেছি। হযরত আবু বকর বলে আমার বারগায় আমার দরজায় কেন? সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে বলে হুজুর আমার বিশ্বাস ছিল যদি খানা সর্বপ্রথম কোথা থেকে পাওয়া যায় সেটা আবু বকরের দরজা থেকে পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ওই বাচ্চার প্লেট থেকে একটা রুটি আমি নিয়েছি, ওই এতিমটার গালের মধ্যে তুলে দিয়ে হুজুর আপনার পিছনে মসজিদের নববীতে জামাতের মধ্যে কাতারে কাতারে এসে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ র্যাঙ্ক করে আমার রাসূল বার করে দিলে, দেখ তোরা একটা র্যাঙ্কে, আমার আবু বকর আর একটা র্যাঙ্কে। জোরে বলেন, তো জোরে বলবেন না। রাগ করলেন, আলোচনা কষ্ট পেলেন, আল্লাহ আমাদের কবুল করেন। দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, কি হচ্ছে ওয়াকফ নিয়ে তো দেখছেন।
ফতোয়া যদি আপনার যেটা ভালো লাগে আপনি করুন, আমার যেটা ভালো লাগে আমি করি। নিজেদের মধ্যে দলাদলি করে লাভ নাই। ইউনিটি তৈরি করেন, একতা তৈরি করেন, প্ল্যাটফর্ম তৈরি করেন, এক সুরে প্রতিবাদ করেন। চতুর্দিকে ঘিরে ধরেছে, নিজেদের মধ্যে লেগে আর লাভ নাই। প্ল্যাটফর্ম যদি তৈরি না করতে পারেন, পরবর্তী প্রজন্ম ভারতের মাথা তুলে দাঁড়াতে পারবে না। এত বড় কথা বলে দিয়ে গেলাম। সময় স্বল্পতা, বিভিন্ন বিষয়বস্তুর উপরে আমার বক্তব্য আছে, ওয়াকাফ বিলের উপরে বক্তব্য আছে আমার, একটা দুটো নয়, 8টা 10টা বক্তব্য ইউটিউবে আছে। রানী রাসমণি এভিনিউতে আমি 7 থেকে 8 মিনিট বক্তব্য দিয়েছি। সামনে 28 তারিখে আবার বলেছি, দেখি সুযোগ যদি হয় যাব ইনশাল্লাহ। কথা হচ্ছে একটাই, ভারতবর্ষের বুকে আমরা বাস করি, আমরা ভারতের নাগরিক, আমাদেরকে ইউনিফর্ম সিভিল কোড, আমাদেরকে যেভাবে সম্মান দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে, আমরা সেই জায়গায় আমাদের নাগরিকত্ব কারো বাবার আপনার দান করা নয়, আমাদের অধিকারে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আছি। কারণ জায়গিরিতে ভাড়াটিয়া হিসেবে আমাদের রেখে দিয়ে নেই, আমাদের সংবিধান অধিকার দিয়েছে, তাই ভারতবর্ষে আমরা বাস করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আলোচনা করতে গেলে সময় যাবে, আসেন রসুলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম দোয়া করে ছোট্ট করে বিদায় নেব আপনাদের খেদমত থেকে। ইয়া নবী সালাম। गिनने वाला लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने वाले लोगों को बचा लो, हम मदीने में बुला लो। या नबी आरो जोरे या रसूल या हबीब, लाए थे ईमान जो तुम पर, क्यों ना देंगे ओ जान ओ तुम पर, मेहरबान रहमान हो तुम पर, खल्क के सब कुर्बान हो तुम पर। या नबी या रसूल या हबीब, आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा जमाना, हुरेगा थी ताराना। या नबी या रसूल या हबीब, सलावाতুল্লাহ। সকলে আগে আগে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাতি জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ে। যারা তাবারুক দিবেন নিয়ে আসো, আর লাইন করে কি হবে, যারা তাবারুক দিবে নিয়ে চলে আসো বাবু। আল্লাহ পাক কবুল করেন, দিতে আরম্ভ করে দাও, দোয়া হবে, সাবরেসানি হবে।
পর্দার আলে মা বোনেরা যারা আছেন, আলোচনা শুনছেন, কথাবার্তা শুনেছেন, আমলিয়াতে জিন্দেগি আল্লাহ গঠন করার সুযোগ করে দেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের খেদমাত থেকে বিদায় নেব। ছোট্ট করে দু একটা কথা বলি, মা বোনরা যারা আছেন সকলে তেলাওয়াত করেন, তারই মধ্যে থেকে একটু বলে দিই তাদের ব্যাপারে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। চারটে জিনিস আমার মায়েরা ঠিক রাখবেন: 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রামাদান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমাত করবেন, নিজের আবরুকে হেফাজত করবেন, পর্দা পুশিদার সাথে চলার চেষ্টা করেন, নিজের আবরুকে হেফাজত করেন। ছেলেদের গোসলের জায়গা আলাদা হবে, মেয়েদের গোসলের জায়গা আলাদা হবে। একই পুকুর ঘাটে একই কলতলায় আধ ন্যাংটা হয়ে ছেলে মেয়ে গোসল করছে, এরকম বহু গ্রামে, বহু পাড়ায়, বহু মহল্লায় দেখা যাচ্ছে। সেখানে ফতোয়া দিতে পারে না, কথা কিছু বুঝতে পারেন না? ডিজে ছাড়া বিবাহ হচ্ছে না, সেখানে উনি ফতোয়া দিচ্ছে না। যত ফতোয়া যেগুলো মুস্তাহাব সেখানে ফতোয়া, ওটা করলেও কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই, সেখানে ফতোয়া। কি কথা ঠিক না বলবো? পণ ছাড়া বিয়ে হচ্ছে না, সেখানে ফতোয়া দেয় না। বাড়িতে বাড়িতে পরকিয়া এসে গেছে, সেখানে ফতোয়া নেই। 2 ছেলের মা 4 ছেলের বাপকে ভালোবেসে বসে বেড়াচ্ছে, পুরনো ভালোবাসা নতুন করে চেগে গেছে, এক্স বয়ফ্রেন্ডের নাম্বার পেয়ে গেছে, ফোনে লেগে যাচ্ছে। এ নোংরামি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকে গেছে, সেখানে ফতোয়া দিতে পারে না। কি কথা ঠিক বলছি না বলবো? ফতোয়া কোথায়? এই জুজি মাসলা, ছোটখাটো মাসলা, যেটা করলেও কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই, যে করছে তাও কোনো অসুবিধা নেই, যদি কেউ নাও করে তাও কোনো অসুবিধা নেই, কিন্তু ফতোয়া ওখানে দিতে হবে ওনাকে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি বল? প্রত্যেকটা মা বোনদের হাতে ধরে পায়ে ধরে বলবো, মা জীবন তৈরি করো, নিজের পর্দা করো, পুশিদা করো। ভালো ভালো পরিবারে নামাজি পরেশগার মানুষ নিজের মেয়েকে বলছে যে তোর দুলাভাই এসছে, চা দিয়া। কি কুতা পাঠালেন আপনি, একটু ভেবে দেখেন তো। আপনি আপনার জামাইকে চা দিতে বলছেন আপনার মেয়েকে, কোন মেয়ে? যার সাথে বিয়ে হয়েছে তার সাথে নয়, জামাইয়ের সম্পর্কে যে শালি হচ্ছে। আপনি ভালো নামাজি, দাড়িওয়ালা নামাজি, তাসাউপপন্থী লোক, আপনি জিকির আজগার ফুরফুরা হুজুরের দরবারে গিয়ে ভালো আপনি সম্পর্ক রেখে দিয়েছেন। কি হলো, কুতা পাঠালেন আপনি? একটু ভেবে দেখেছেন, অ্যানালাইজ করেছেন? আবেগের দ্বারাই চলবেন না, বিবেকের দ্বারাই চলুন। আমার কথা কিছু বুঝতে পারছেন? আপনি নিজে স্বামী হয়ে নিজের বউকে বলছেন আমার ছোট ভাইয়ের সাথে ডাক্তার দেখিয়ে এসো। কি বুঝলেন? কি হলো? কি দেখাচ্ছ রেজাল্ট? তাহলে কি কথা আমার ভুল হলে সামনে বলে, হাত জোর করে বলি, রাগ করবেন না আমার কথা। পায়ে ধরে বলছি আপনার পীরের আওলাদ, পায়ে ধরে বলছি আপনার পীরের আওলাদ, দিন বোঝেন, শরিয়াত বোঝেন, ইসলাম বোঝেন, দলাদলি নয়, ইখতিলাফ নয়। আপনার ভালো লাগে না আপনি আমল করবেন না, আমার যেটা ভালো লেগেছে আমায় করতে দিন। ফতোয়াবাজি করে সমাজ নষ্ট করবেন না, মৌলিক জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। কি ভাই কথা ঠিক বললাম না ভুল? যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন, হাওয়ালা করেন, তাবারক দিতে আরম্ভ করো, মেনটেন করতে পারবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়েছি সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ, আল্লাহ তেলাওয়াতে কোরআন যা কিছু পড়া হয়েছে, আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে বাদ মাগরিব থেকে নিয়ে তাসবিহ, হাম, তাকবীর যা কিছু পড়া হয়েছে, আল্লাহ আমাদের পড়ার মধ্যে, জানার মধ্যে, বোঝার মধ্যে, শোনার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন। যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নাম তাজেদারে হারাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দেন। হুজুরের নালাইন শরীফের ওসিলায় সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, 4 পিরানে পীর, ইমাম, গৌস, কুতুব, আবদাল আরওয়াহ পাকের সওয়াবখানা পৌঁছে দেন। শুহাদায়ে বাদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দক যে যেখানে শহীদ হয়ে গিয়েছে, মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুলবাড়ি শরীফ, পাটপাটান শরীফ, বগদাদ শরীফ, আসমি শরীফ, মোজাফাতে ফুরফুরা শরীফ, যত ওয়ালি, গৌস, কুতুব, আবদালরা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলাদের সকলের আরওয়াহ পাকের সওয়াবখানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদে জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়াত, আমাদের পীর, আমাদের মাশায়েখ, আমাদের উলিল আম, দাদা পীর সহ 5 কলিজার টুকরা মুজাদ্দিদে জামানে 5 হুজুর কেবলা গণ এবং আমার বংশে যত মুরব্বী চাচাজান হাজরাত গণেরা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলাদের সকলের আরওয়াহ পাকের সওয়াবখানা পৌঁছে দেন। এই গ্রাম, এই পাড়া, এই মহল্লা, এই এলাকায় যত মানুষ কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অনেকে বাফারা, মাহারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, নানার কুল, দাদার কুল হারা, আল্লাহ তাআলাদের সকলে আরওয়াহ পাক ও সওয়াবখানা পৌঁছে দেন। পর্দার আলে বহু মা বোনরা হাত তুলেছে, অনেকে বাফারা, মাহারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, নানার কুল, দাদার কুল হারা,
আল্লাহ তানাদের সকলে আরওয়াহ পাকে সওয়াবখানা পৌঁছে দেয়। কত স্বামী হারা স্ত্রী হাত তুলেছে, সন্তান হারা মা হাত তুলেছে, আল্লাহ তানাদের সকলে আরওয়াহ পাকে সওয়াবখানা পৌঁছে দেন। ই আল্লাহ, খাস করে হার খাটাখাটনি পরিশ্রম এই মাহফিল আল্লাহ করার পিছনে যুবকেরা যে মেহনত করেছে, আল্লাহ আল্লাহ তাদের পরিশ্রমকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা যুবক ছেলেদেরকে আল্লাহ আপনি ওলি বানিয়ে দেন। মুরব্বী চাচাজিরা যারা সহযোগিতা করেছেন, আল্লাহ গোটা গ্রাম